আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়ছো, অর্থাৎ 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো এবং যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। আমি এই ভিডিওতে শিক্ষাবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল থেকে গুরুত্বপূর্ণ ব্লক প্রশ্নগুলো বলে দেব। সেই প্রশ্নগুলো তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ভালোভাবে প্রস্তুত করে যাবে। তাহলে দেখবে সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা নিশ্চিতভাবে প্রশ্ন কমন পাবে। আমরা কথা না বাড়িয়ে আজকে দেখে নিই এডুকেশনের দ্বিতীয় অধ্যায় শিখন কৌশলের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এডুকেশনের দ্বিতীয় অধ্যায় শিখন কৌশলের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? এই শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এডুকেশনের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিখনের কৌশলে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। এডুকেশনের পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই, আমরা কিন্তু ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণীর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে, অথবা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়েও সেই ভিডিওগুলোকে ভালোভাবে দেখে নিতে পারো। আমরা চলে আসি এডুকেশনের দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি? শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সক্রিয় অনুবর্তন কাকে বলে? সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা এই প্রশ্নটা, এই সক্রিয় অনুবর্তন সম্পর্কে আরেকটা প্রশ্ন তোমাদের দিতে পারে, সক্রিয় অনুবর্তন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন অনুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো। এই কটা প্রশ্ন এডুকেশনের দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল থেকে আমি তোমাদেরকে দিলাম। এই প্রশ্নগুলো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বাড়িতে বসে বারবার করে প্র্যাকটিস করে নাও। তার কারণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত নানা আপডেট পাওয়ার জন্য, নোটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এতটুকুই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।